শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সুচন্দ্রা জয়দের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আবার আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে করে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা তোমরা দেখার অনুরোধ রইল তোমাদেরকে। যে সকালবেলায় দেখো, এটা আমার রোজকার কাজ। প্রত্যেক দিন ধরো গাছগুলোতে সকালবেলায় উঠে জল দিই আর বিকেলবেলায় জল দিই। তো আজকে সকালবেলায় জল দিতে গিয়ে দেখো ছোটোটা আছে দাঁড়িয়ে। তো ছোটো ছেলেটা ঘুম থেকে উঠেছে। আর আমার ধরো ফোনের কোনো স্ট্যান্ড ট্যান্ড কিচ্ছু নেই, সেই জন্য ধরো ভিডিওটা করা যায় না। বাইরে তোমার ভিডিও করতে গেলে তুমি ছেলের কাউকে হয়তো বলি যে ধরে দে একটু, তখন হয়তো ওরা একটু ধরে ভিডিওটা করে দেয়। তাছাড়া ধরো ওরা পড়াশোনা করে, সেই জন্য চট করে আমি বলি না, যেহেতু ওরা বাইরে আসলো আমি সেই জন্য বললাম একটু ভিডিওটা করে দিত। তো যাই হোক করে দিল। আর এই দেখো, এগুলো সব আমার গাছ। এটাকে ধরো ডাঁটাগুলো তুলেছিলাম, শাক ছিল, এখন ডাঁটাগুলো তোমার অনেকটাই ধরো বড় হয়ে গেছে আর বীজও চলে এসেছে। তোমার ডাঁটাগুলো এখন ডাঁটা হয়ে গেছে, আর শাক নেই আর কি। শাকগুলো আর এখন খাওয়া যায় না। তোমার ডাঁটাগুলো এখন রান্না করি, বেশ ভালোই লাগে খেতে। আর এই দেখো, টবগুলোকে মোটামুটি তোমার ছাদ থেকে, বেশিরভাগ টবে আমি নিচে নিয়ে এসেছি। ছাদে জল দিতে অসুবিধা হয়, আছে কিছু কয়েকটা টব আছে আর তোমার নিচে আছে। আর দেখো বেগুন গাছগুলো লাগিয়েছি, বেগুন গাছগুলো বেশ বড় হয়েছে। আর এটাকে তোমরা দেখেছো, বেগুন ধরেছে। বেগুন হয় মাঝে মধ্যে, বেশ 2-4টে করে তুলি। আর আজকে দেখো ভাবলাম পুঁই শাকটা অনেকটা বড় হয়ে এদিক ওদিক চলে যাচ্ছিলো লতিয়ে, ভাবলাম পুঁই শাকটা আজকে রান্না করব। সেই জন্য পুঁই শাকটা কাটতে আসলাম। পুঁই শাকগুলো বেশ মাঝে মাঝে জায়গায়, যেহেতু এর আগে তোমার একটা বড় গাছ ছিল, সেই জন্য ধরো যেখানে যেখানে বীজ পড়েছে সেখানে সেখানে হয়েছে। আর যেহেতু ধরো তোমার জল পাই, সেই জন্য তোমার গাছগুলো বেশ মাঝে মাঝে বেশ ভালোই বেরিয়েছে আর মোটা মোটা হয়েছে গাছগুলো। সেদিন একটু ধরো তোমার খোল দিয়ে দিয়েছিলাম, পুঁইশাকের করে খোল দিলে নাকি তোমার গাছগুলো বেশ ভালো হয়, সেই জন্য দিলাম। আর তোমরা দেখো ডাঁটা শাক দুটো কেটে নিলাম। কেটে এখন ঘরের বাড়িতে গিয়ে ধরো সব কাটাকুটি করে তারপরে ধরো রান্না বসাবো। তো আমার ধরো আজকে চান টান সকালে আজকে করিনি, অন্যদিন করি। দিয়ে কাপড়টা ছেড়ে ধরো রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে ঢুকে তোমার ভাতটা ধরো বসিয়ে দিয়েছিলাম উনুনে। তো ভাতটা বসিয়ে দিয়ে উনুনে ধরো ভাতটা যখন উতলে যায় তখন অফ করে দিই। তো সেই হাতে ধরো শাকটা কেটে নিয়ে আসলাম। আর এরপরে ধরো তার মধ্যে ধরো ভাতটা, যে উনুনে যে গরমটা থাকে তাতে ধরো ভাতটা হয়ে যায়। ভাতটা নিয়ে চলে আসলাম। এরপরে তোমার সবজিগুলো কেটে রান্না করব। তো চলো কী কী রান্না করি দেখি। তো আমার রান্নার মেনু ধরো ডাল প্রত্যেক দিন থাকেই, সেই জন্য তোমার ডাল করেছিলাম। আর তার সঙ্গে দেখো বেগুনগুলো ভেজেছি। যে বেগুনগুলো আগে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখি অনেকক্ষণ, তারপরে লবণ হলুদ আর একটু সামান্য কয়েকটা দানা চিনি দিয়ে খানিকটা মেখে রাখলে দেখবে তেলটা কম লাগে। সেই জন্য আমি এই বেগুন ভাজলে এইভাবেই বেগুনগুলো আগে থেকে কেটে রেখে তেল আর লবণ আর হলুদটা মাখিয়ে রাখি চিনি দিয়ে একসঙ্গে, তারপরে তেলটা অনেকটাই কম লাগে। আর দেখো আমি চাটনি করব, তো আজকে একটু টক ডাল করবো ভাবছি। তো ছোটো ছোটো আমগুলো যেগুলো কেটেছি সেগুলো ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা ধরো আগে সেদ্ধ করে নিয়েছি, তো আমি ডালের মধ্যে ধরো আমটা দিয়ে সেদ্ধ করি না, পরে আমগুলো দিই। বেশি ধরো টক হয়ে গেলে ছোটোটা আবার খেতে চায় না, সেই জন্য তা আজকে ওর জন্য আলাদা করে করিনি, একসঙ্গে করেছি, সেই জন্য আমটা তোমার পরে দিলাম। আর এইদিকে ডালটা হচ্ছে, আর এইদিকে ধরো বেগুনগুলো ভেজে নেব। তো ডাল ভাজা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে তারপরে আবার ধরো দুপুরে রান্না করব। তো আজকে মাছ করিনি, আজকে তোমার দাদা পনির নিয়ে এসেছিলো, তো পনিরটাই আজকে করলাম। তো পনিরটার মধ্যে তোমরা এমনি না করে যদি তোমার পোস্ত না থাকে, আমি তো এইভাবেই করি। আর তোমার কয়েকটা কাজু দিয়ে আর তার মধ্যে সাদা তিল আর কিছুটা একটু মগজ দিয়ে একসঙ্গে বেটে নিই। তো চলো দেখো কীভাবে রান্না করি। আর আমার যে বাগানের গাছগুলো দেখছো, এই বাগানের গাছগুলো নিয়ে আমার অনেকটা সময় কাটে, কারণ আমার ধরো বাড়ি থেকে বাইরে বেরোনোর কোনো পরিস্থিতি নেই, তোমরা সবাই জানো। আর চার দেওয়ালের মধ্যে থাকার থেকে যদি একটু গাছগুছালি নিয়ে থাকা যায়, দেখবে মনটা বেশ ভালোই লাগে। আর সেই জন্য আমি গাছগুলো লাগাই, হাজার অসুবিধা হলেও ধরো আমি গাছগুলো লাগাই। আর নিজের হাতে লাগিয়ে সেইটা ধরো যদি রান্না হয় বা কিংবা ধরো বেগুন গাছগুলো যেহেতু লাগিয়েছি, সেই জন্য বেগুন গাছগুলো যখন বেগুন ধরে তুলতে বেশ ভালোই লাগে। আর গাছের টাটকা জিনিস খেতে ধরো আলাদা টেস্ট, আর খেতে ভালো লাগে। আমি সার টার তেমন সহজে দিই না, খুব কমই দিই। আর ধরো জলটা যেহেতু ডেলি ধরো এখন জলটা দিতেই হয়, সকাল বিকাল অনেকটা সময় আমার ওখানেই লেগে যায়, সকালে বিকালে গাছগুলোয় জল দিতে। আর ধরো
সেই জন্য ধরো কোথাও মানে গাছ ফেলেও আমার কোথাও যাওয়া হয় না। আর তাছাড়া শ্বশুর শাশুড়ি ধরো অসুস্থ রয়েছে, সেই জন্য কোথাও যেতে পারি না। তো ঈশ্বরের কাছে আমার প্রার্থনা আমার চরম শত্রু যেন আমার মতো পরিস্থিতিতে না পড়তে হয়। কারণ যে বাড়িতে ধরো দুটো পেশেন্ট থাকে সেই বাড়ির মানুষের যে কী পরিস্থিতি হয়, যে যার বাড়ি থাকে সেই বুঝবে, ধরো বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, মানে এইভাবেই আমার দিন চলে যাচ্ছে। আর সবাই আছে, যে যার মতো আসবে সে তার মতো ধরো বলবে, বলে চলে যাবে। আর বড় বড় ধরো কথা বলার বেলায় সবাই আছে, কিন্তু করার বেলায় কেউ নেই, করার বেলায় আমি আছি। আর এইভাবেই আমার দিন চলে যায়। তো আমি মোটামুটি ধরো চেষ্টা করি ভিডিওটা 2 দিন পর পর দেওয়ার, কোনো দিন দেখবে সেটাও মানে আমি করে উঠতে পারি না। কেননা বুঝতেই পারছো যে কী পরিস্থিতি হতে পারে, কী পরিস্থিতিতে আমি পড়ে রয়েছি। চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসার, গল্প করতে আসার, মনটা ভালো রাখার জন্য। তোমরা আমার পাশে থেকো। আর কিভাবে কি করলে ভিডিওগুলো ভালো হয় সেটা তোমরা বললো, আমি অতটা কিছুই জানি না ভিডিও সম্পর্কে। যতটা পারি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। এইভাবে আমার দিন চলে যাচ্ছে, একটার পর একটা দিন কেটে যাচ্ছে। আর কি বলবো বলো, বলার কিছু নেই। সবার মানে সবার সব কিছু পূরণ হয় না, সে হয়তো আমারও হয়তো সেটা হয়েছে। তো কোথাও যেতে পারি না, কিছু না। ছেলে দুটো ধরো এখন স্কুল ছুটি, আর সারাদিন 2 ভাইয়ের অত্যাচার করে। স্কুলে গেলে ধরো খানিকটা সময় থাকে স্কুলে, তাও তোমার পরিবেশটা ঠান্ডা থাকে আর কি ধরো। যাই হোক, আর মোটামুটি ভুলভ্রান্তি যদি হয়ে থাকে তোমরা একটু মেনে বুঝে নিও। আর এইভাবেই আমার চলে যাচ্ছে। আর দেখো পনিরটা রান্না করব, পনিরটা রান্না করলে মোটামুটি আমার রান্না ধরো আজকের মতো হয়ে যাবে। তারপরে আবার সবাইকে খেতে দেবো দুপুরের 1টার পর 1টা। সকালে হরলিক্স থেকে শুরু করে ধরো রাত্রিবেলায় রাত্রির খাবার পর্যন্ত ধরো পুরোটাই আমাকেই করতে হয়। সেই জন্য আর একজন একজন করে ধরো সবাইকে খেতে দিতে হয়। অনেকটা সময় এটাতে আমার পার হয়ে যায়। এইভাবেই চলে যাচ্ছে, আর কি বলার কিছু নেই। তো আজকের মতো ধরো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার বন্ধুরা আমার পাশে থেকো। আর কি তোমরা দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের মতো এই পর্যন্তই। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।